হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা করাবো এটা হচ্ছে ক্লাস 9-এর জীবন বিজ্ঞান। ঠিক আছে, তো 104 নম্বরের প্রশ্ন। আগের ভিডিওতে আমি হচ্ছে 103 পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। তো দেখো, আজকে হচ্ছে যেটা 104 নম্বরের প্রশ্ন, যে মানবদেহে জলের ব্যবহার লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে, জল রক্ত ও লসিকাকে তরল রাখে, ফলে বিভিন্ন বস্তু সংবাহিত হয়। 3 নম্বরটা দেখো, যে জল পৌষ্টিক নালীতে খাদ্যবস্তুর আর্দ্র বিশ্লেষণ ঘটায়। এবার যেটা আছে দেহ তরল, মানে আমাদের মানব শরীরে কি কি তরল পদার্থ থাকে, তো সেগুলো দেখো যে কি কি বলা আছে। 105 নম্বরের প্রশ্ন, যে মানুষের দেহে কি কি তরল পদার্থ থাকে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে রক্ত, লসিকা, ঘাম, মূত্র, সিএসএফ। এটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, পরে এটা আলোচনা করব, সাইনোভিয়াল তরল ইত্যাদি। তো মানুষের শরীরে এত কিছু তরল পদার্থ থাকে। ঠিক আছে, তো এবার দেখো যেটা 106 নম্বরের প্রশ্ন হচ্ছে যে লসিকার কাজ লেখো। যে কোনো দুটা লিখলেই হবে। তো দেখো কি হচ্ছে, লসিকা কি করে, কোলাকোষে পুষ্টি সরবরাহ করে, রক্তচালক থেকে অক্সিজেনকে কোলাকোষে পৌঁছায়। আর 3 নম্বরটা হচ্ছে যে লসিকায় শ্বেতকণিকা মধ্যস্থ লিম্ফোসাইট দেহে প্রতিরক্ষার সাহায্য করে। এবার যেটা 107 নম্বরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এরকম টাইপের প্রশ্ন খুবই আসে। তো সিএসএফ এর পুরো নাম কি, এর অবস্থান আর কাজ লিখতে বলেছে। তো এখানে 3টা প্রশ্ন আছে টোটাল, এখন কীরকম প্রশ্ন দিবে সেটা দেখতে হবে। ঠিক আছে, তো সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সি দিয়ে সেরিব্রো, এস দিয়ে স্পাইনাল, আর এফ দিয়ে হচ্ছে ফ্লুইড। আর এর অবস্থানটা দেখো, অবস্থানটা বলা আছে যে মস্তিষ্কের গহ্বরে, মানে মস্তিষ্কের যে গহ্বর আছে সেখানে ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে হচ্ছে থাকে। আর কাজটা দেখো, যে এই তরল মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে পুষ্টি প্রদান করে এবং অক্সিজেন সরবরাহ করে। তো সিএসএফ যে আছে এটা হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে পুষ্টি প্রদান করবে এবং সঙ্গে হচ্ছে অক্সিজেন সরবরাহ করে। এবার যেটা 108 নম্বরের প্রশ্ন, যে সাইনোভিয়াল তরলের কাজ লেখো। তো এটা হচ্ছে অস্থি সন্ধিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এবার যদি আছে যে সাইনোভিয়াল তরলের অবস্থানটা কোথায়, তো এটা হচ্ছে অস্থি সন্ধি, মানে আমাদের হাড়ের যেখানে যেখানে জয়েন্ট থাকে সেখানে হচ্ছে সাইনোভিয়াল তরল থাকে। এবার হচ্ছে দেখো যে রক্তের উপাদানের ছক। তো রক্তের উপাদান, রক্ত নানান ধরনের উপাদান নিয়ে তৈরি, তবে যেগুলো মেন উপাদান আলোচনা করা হয়েছে যে দুটা মেনলি, হ্যাঁ, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা 55%, আর একটা হচ্ছে রক্তকণিকা থাকে। মেনলি আর কি দুটো জিনিস, একটা রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। এবার রক্তরসের মধ্যে হচ্ছে জল থাকে বেশি, 91 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 9%। এবার রক্তকণিকা যে আছে, আমরা জানি রক্তকণিকা কয় রকমের, 3 রকমের, যেরকম হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো রক্তের বেসিক্যালি এগুলোই হচ্ছে মেন উপাদান। ঠিক আছে, রক্তের প্রধান উপাদান হয়ে যাচ্ছে দুটা, রক্তরস একটা, একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরসের প্রধান উপাদান দুটো, একটা হচ্ছে জল আর কঠিন পদার্থ, আর রক্তকণিকা হচ্ছে 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো এবার দেখো যেটা 110 নম্বরের প্রশ্ন আছে, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার পার্থক্য লেখো। তো এখান থেকে দেখো শর্ট প্রশ্ন আসতে পারে, তো আমি সেইভাবে কভার করে দিয়েছি, যদি শর্ট প্রশ্ন আসে তাও তোমরা এখান থেকে আর কি পেয়ে যাবে। তো দেখো যে প্রথম বিষয়টা হচ্ছে আকার, মানে লোহিত রক্তকণিকা কীরকম হয়, গোলাকার। আর শ্বেত রক্তকণিকা অনিয়তাকার, নির্দিষ্ট কোনো আকার নেই। অনুচক্রিকা কীরকম হয়, ডিম্বাকার। এবার দেখো নিউক্লিয়াস, লোহিত রক্তকণিকায় হচ্ছে নিউক্লিয়াস থাকে না, আর শ্বেত রক্তকণিকায় থাকে, আর অনুচক্রিকায় হচ্ছে থাকে না। 3 নম্বরটা হচ্ছে রঞ্জক। দেখো যে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকে, শ্বেত রক্তকণিকায় কোনো রঞ্জক থাকে না, আর অনুচক্রিকা যে আছে সেখানেও কোনো রঞ্জক থাকে না। এবার 4 নম্বরটা দেখো, যে প্রধান কাজ, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা বা করে। আর শ্বেত রক্তকণিকা কী কাজ করে, তো এটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা এবং অ্যান্টিবডি সৃষ্টি করা। আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। অনুচক্রিকার কাজ দেখো, যে রক্ত তঞ্চনে হচ্ছে সাহায্য করে। এবার গড় আয়ু যেটা পয়েন্ট করা হয়েছে, যে লোহিত রক্তকণিকার গড় আয়ু হয়ে যাচ্ছে 120 দিন,
আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে শর্ট প্রশ্ন আসে যে কার কত দিনের কি আয়ু, কোন কণিকার কতদিন আয়ু থাকে। তো লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন, আর যেটা অনুচক্রিকা আছে সেটা হচ্ছে 8 থেকে 9 দিন। এবার হয়ে যাচ্ছে দেখো যে রক্তের গ্রুপ। তো রক্তের গ্রুপের যেটা পদ্ধতি সেটা হচ্ছে এবিও পদ্ধতি। কি ফার্স্ট প্রশ্নটা আর কি 111 নম্বরের প্রশ্ন। তো দেখো যে বলা আছে যে ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের লোহিত কণিকায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং রক্তরসে অবস্থিত অ্যাগ্লুটিনিনের উপর নির্ভর করে রক্তকে এবি এবং ও এই 4টে শ্রেণীতে ভাগ করেন। এই পদ্ধতিটা যে ভাগ করলো একেই কি বলা হয়? এবিও পদ্ধতি। এবার দেখো যেটা 112 নম্বরের প্রশ্ন, যে সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা রক্তের গ্রুপ দুটি কি কি? তো আমরা জানি যেটা সার্বিক দাতা সেটা হচ্ছে ও RH ডি মাইনাস, আর সার্বিক গ্রহীতা হয়ে যাচ্ছে এবি, যার RH ফ্যাক্টরটা হচ্ছে ডি প্লাস, ঠিক আছে। এবার 113 নম্বরের প্রশ্ন হয়ে যাচ্ছে যে RH ফ্যাক্টর কি? তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে RH ফ্যাক্টর রেসাস হলো আর কি রেসাস নামক বানরের লোহিত কণিকায় অবস্থিত এক প্রকারের অ্যাগ্লুটিনোজেন বিশেষ। তো RH ফ্যাক্টরটা কি? যে রেসাস নামক এক প্রকারের হচ্ছে বানর আছে, তাদের লোহিত রক্তকণিকায় পাওয়া যাবে এক প্রকারের অ্যাগ্লুটিনোজেন। নোট করা আছে দেখো যে ল্যান্ডস্টেইনার এবং উইনার 1940 খ্রিস্টাব্দে RH ফ্যাক্টর আবিষ্কার করেন। এবার যেটা 114 নম্বরের প্রশ্ন আছে যে দেখো এবিও অসঙ্গতি কি? এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোনো ব্যক্তি তার রক্তের বিভাগের বাইরে কোনো বিভাগ থেকে রক্ত গ্রহণ করলে অনাক্রম্যতার উপর বিক্রিয়া ঘটে, একে হচ্ছে এবিও অসঙ্গতি বলে। মানে কোনো ব্যক্তি যে আছে সে যদি তার নিজের গ্রুপের সঙ্গে ম্যাচ না করে আলাদা একটা গ্রুপ থেকে রক্ত নেয়, তাহলে তার যে অনাক্রম্যতা আছে বডির মধ্যে ইমিউনিটি সিস্টেমটা, সেটার উপর আর কি বিক্রিয়া ঘটবে, এটাই হচ্ছে এবিও অসঙ্গতি। এবার 105 নম্বরের প্রশ্ন আছে দেখো যে হিমোলাইসিস কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ত্রুটিপূর্ণ রক্ত গ্রহণ করলে গ্রহীতার লোহিত রক্তকণিকাগুলি বিনষ্ট হয়, একে হচ্ছে হিমোলাইসিস বলে। এবার এটা হচ্ছে যদি কোনো দিন কোনো কারণে ত্রুটিপূর্ণ রক্ত গ্রহণ করে, ঠিক আছে, তাহলে যে গ্রহণ করবে তার যে লোহিত রক্তকণিকাগুলো আছে সেগুলো হচ্ছে বিনষ্ট হয়ে যায়। এই যে এটা একটা ঘটনা, এই যে ঘটনাটাকে কী বলা হয়? হিমোলাইসিস। তো যা যা প্রশ্ন লেখানো হলো এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আসছি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এ পর্যন্তই। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।